হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। আজকের টপিকে অনেক বাংলা সেন্টেন্স লিখেছি আমরা মনে হয় বলতে সিম ব্যবহার করব। থাম্বনেল দেখে অবশ্যই বুঝেছো। তবে আজকের সিমের ব্যবহার আমি 1, 2, 3, 4 চারটে টপিক নিয়ে আলোচনা করব। সিম দিয়ে সেন্টেন্স মেক করা। সিম এটা ছাড়াও আরও অনেকভাবে এক্সপ্লেন করা যায় বা বলা যায়, অনেক টপিক রয়েছে, সেগুলো আমি নেক্সট টপিকে আসব। এই টপিকটা যদি ভালো লেগে থাকে তাহলে সিম দিয়ে আরও কিছু ব্যবহার সিমের আমরা দেখব নেক্সট টপিকে। তবে এটা আগে বোঝো, যদি বুঝতে পারো ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো, তাহলে নেক্সট টপিকটা আমি এক্সপ্লেন করব সিমের ব্যবহার দিয়ে। তাহলে আজকের টপিকে আমরা সিমের ব্যবহার চারটে আমরা টপিক দেখে নিই সিম দিয়ে। যেমন মনে হয় কিছু করা হয়, মনে হয় কিছু সিম্পলি করা হয়। করা হয় বলতে আমরা ধরি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তখন আমরা মনে হয় বলতে আমরা সব সময় ব্যবহার করব SEEM, সিম। আর সিম্পল প্রেজেন্ট ইনডেফিনাইট দেখো মনে হয় কিছু করা হয়, কিছু একটা করা হয়, সিমের পরে আমরা ভার্বের 1 নম্বর ফর্ম রাখবো। আর একটা জিনিস দেখো, আমি এখানে সিমের পরে টু গুলো ব্যবহার করিনি, সিমের পরে টু দিয়ে প্লাস দেবে। যেমন মনে হয় সে পড়ে, তাহলে কে পড়ে? সে পড়ে। মনে হয়টা যদি না থাকতো তাহলে আমি বলতাম হি রিডস, সে পড়ে, হি রিডস, সিম্পল প্রেজেন্ট টেন্সে। এবারে যদি আমি মনে হয় শব্দটা এখানে বলি তখন আমার কিন্তু মনে হয় ইংরেজির জন্য সিম ওয়ার্ডটা ব্যবহার করতে হবে, হি সিম। এবারে হি সিম, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য সিমের সাথে এস দাও, যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স বলেছি। হি সিমস টু, কি করে মনে হয়? পড়া, রিড। আমরা টুর পরে কি কাজটা করছে মেন যে ভার্ব সেটা আমরা রাখলাম। আর মনে হয় কথাটার জন্য সিমস টু ব্যবহার করলাম। এটা ভার্ব, এটা ভার্ব, দুটো ভার্ব পাশাপাশি হয় না, তার জন্য টু ইনফিনিটিভ দিয়ে করলাম। সেই জন্য আমি তোমাদের বলবো মনে রাখো সিমস টু মানে কিছু মনে হয়, করার জন্য হলে রিড। মনে হয় তারা খেলে, তাহলে তারা বলতে আমরা দে লিখব। সিমের সঙ্গে এস হবে না। কখন এস হয়? সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে, ফার্স্ট ফর্মের সাথে। হি, শি, ইট আর একটা সিঙ্গুলার নাম বোঝালে তখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস দিই। হি আছে সিমস, কিন্তু দে আছে সিম। দে সিম টু খেলা, প্লে। দে সিম টু প্লে, মনে হয় তারা খেলে। মনে হয় ছেলেটি দৌড়েছিল, মনে হয় ছেলেটি দৌড়েছিল। দেখো আমরা আগে লিখব দা বয়, তারপরে সিমড, এখানে দেখো সিমড করেছি, পাস্ট টেন্স, সিম সিমড। আমরা পাস্ট টেন্স রেখেছি কারণ এখানে আছে দৌড়েছিল, পাস্ট আছে, দৌড়েছিল, সেই জন্যে সিমড, মনে হয়েছিল। তারপরে টু দিয়ে দৌড়ানো ইংরাজি RUN, রান। অনেকে ভাবছো দৌড়ানো, দৌড়েছিল পাস্ট, তো দৌড়ানোটা হবে না, আমরা মেন ভার্ব হিসাবে এখানে ধরবো সিম। মনে হয় দৌড়েছিল, দৌড়েছিল পাস্ট টেন্স, তার জন্য সিমড টু রান। মনে হয় খেয়েছিল, সিমড টু ইট। মনে হয় পড়েছিল, এটা যদি হয় মনে হয় সে পড়েছিল তখন হবে সিমড টু রিড। মনে হয় তারা খেলেছিল, দে সিমড টু প্লে। তাহলে মনে হয় বলতে সিম, আর মনে হয়েছিল বা কিছু করেছিল বলতে সিমড। প্রেজেন্ট টেন্সে সিম বলবো, পাস্ট টেন্সে সিমড বলবো। ক্লিয়ার? ফর এক্সাম্পল আমি কিছু আরো এক্সাম্পল দিচ্ছি। মনে হয় ছেলেটি লিখেছিল, দ্য বয় সিমড টু রাইট। মনে হয় ছেলেটি রান্না করেছিল, দ্য বয় সিমড টু কুক। আমরা দেখো রান্না করেছিল পাস্ট টেন্স, তার জন্য সিমটাকে পাস্ট করছি। আবার যদি প্রেজেন্টে বলি, মনে হয় ছেলেটি রান্না করে, দ্য বয় সিমস, দ্য বয় থার্ড পারসন সিঙ্গুলার, সিমস টু কুক। মনে হয় ছেলেটি লেখে, দ্য বয় সিমস টু রাইট। ক্লিয়ার? নেক্সট, মনে হয় কিছু করা হচ্ছে। নিজের মতো সেন্টেন্স মেক করতে শেখো এইভাবে। এবারে আমাকে কমেন্ট করো এবং মনে হয় কিছু করা হচ্ছে।
এটা দেখো করা হয় সিম্পল প্রেজেন্ট টেন্সে ছিল, আর করা হচ্ছে মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে এই দুটো আছে, আবার এটা আছে পাস্ট টেন্সে। কিন্তু আবার দেখো কিছু করা হচ্ছে, কন্টিনিউ হচ্ছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউ, এর জন্য আমরা ইউজ করব সিম মানে মনে হয়, তারপরে আমরা টু, হ্যাঁ টু প্লাস বি, সিম ভার্বের সাথে আইএনজি অ্যাড করব। চলো সেন্টেন্সটা মেক করব, তারপরে ক্লিয়ার বুঝতে পারবে। মনে হয় লোকটি কাজ করছে, তাহলে মনে হয় বলতে আমি সিম দেব, দ্য ম্যান সিম। সিম দেখো দ্য ম্যান সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে সিমস করে দাও, তারপর টু। মোটামুটি মনে হয় বলতেই আমরা সিম টু বা সিমস টু, আর পাস্ট টেন্সে হলে সিমড টু। ক্লিয়ার? কাজ করছে, এখন করছে, প্রেজেন্ট, তার জন্য সিমস দিয়েছি। এবারে বি ভার্বটা দিয়ে কাজ করা ইংরেজি ওয়ার্কিং। দেখো টুর পরে আমরা ওয়ার্কিং এই ভার্বটা এরকম রাখতে পারবো না, তার জন্য টু বি ওয়ার্কিং, অর্থাৎ দ্য ম্যান সিমস টু বি ওয়ার্কিং, মনে হয় লোকটা কাজ করছে। মনে হয় তারা রান্না করছে, তাহলে দেখো মনে হয় তারা রান্না করছে, দে সিম, এখানে থার্ড পারসন সিঙ্গুলার, দেটা প্লুরাল, ওই জন্য এস দিইনি। রান্না করছে, এখন কন্টিনিউ করছে প্রেজেন্টে, তার জন্য সিম প্রেজেন্ট টেন্স রেখেছি, সিম টু বি COOKING কুকিং। মনে হয় সে হাঁটছিল, এটা দেখো হাঁটছিল, হাঁটছে বললে আমরা এরকম লিখব সে। আচ্ছা হি, যদি আমি এখানে মনে হয়টা না রাখি, সে হাঁটছিল, সে হাঁটছিল, পাস্ট টেন্সে হি ওয়াজ ওয়াকিং। কিন্তু যখনই মনে হয় কথাটা বলবো তখনই হাঁটছিল পাস্ট, তার জন্য সিমের মনে হয় সিমড করে দাও, সিমড টু বি। এবারে হাঁটা ইংরেজি কি ওয়াক, তাহলে হবে ওয়াকিং, ফুল স্টপ। দেখো অনেকে ভাবছো হাঁটছিল কন্টিনিউয়াস হাঁটছিল, তাহলে ওয়াকিং দিয়েছি, কিন্তু পাস্ট আমরা করছি সিমটাকে, এগুলোর মতো। ওকে, তাহলে এটা দেখো মনে হয় লোকটি কাজ করছে, এটা যদি না বলে মনে হয় লোকটি কাজ করছিল পাস্ট টেন্সে বলি, তখন সিমস না হয়ে হবে সিমড। মনে হয় তারা রান্না করছিল, পাস্ট টেন্স বললে দে সিমড টু বি কুকিং। ওকে, মনে হয় কিছু করছে এরম বলতে আমরা সিম বা সিমস টু বি বলে কি কাজ করছে তার সাথে আইএনজি কন্টিনিউ করব। আর মনে হয় কিছু করছিল বলতে আমরা সিমটা পাস্ট টেন্সে করব সিমড, টু বি দিয়ে কি কাজ করে সেই তার কন্টিনিউ, সেম। নেক্সট দেখো মনে হয় কিছু আছে কারোর কাছে, যখন কারোর কাছে কিছু আছে এরকম বলবো মনে হয়। আরও কিছু সেন্টেন্স এখানে দেখো, প্রেজেন্ট কন্টিনিউ এবং পাস্ট কন্টিনিউ যদি এরকম বলি, মনে হয় সে দৌড়াচ্ছে, হি সিমস টু বি রানিং। মনে হয় তারা লিখছে, দে সিম টু বি রাইটিং। মনে হয় ছেলেটি আঁকছে, দ্য বয় সিমস টু বি ড্রয়িং। এবার এগুলো যদি পাস্ট করি, মনে হয় ছেলেটি আঁকছিল, দ্য বয় সিমড টু বি ড্রয়িং। মনে হয় সে দৌড়াচ্ছিল, হি সিমড টু বি রানিং। ক্লিয়ার? মনে হয় কিছু আছে কারোর কাছে, কারোর কাছে কিছু আছে বোঝাতে আমরা সিম টু ব্যবহার করেছি, কিন্তু এখানে সিম টু প্লাস হ্যাভ সামথিং। মনে হয় তার কাছে একটা বই আছে, তাহলে তার মানে হি বা শি দিতে পারি। তার ইংরেজি এখানে হিজ এটা ব্যবহার করতে পারবো না, কারণ বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে তার ইংরেজি হি হয়। যেমন দেখো আমার আছে, আমি কি বলবো মাই হ্যাভ, আমার আছে, আমার ইংরেজি তো মাই, তাহলে আমার আছে মাই হ্যাভ বলবো না, আই হ্যাভ। তাহলে বাক্যের শুরুতে যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, আমার ইংরেজি মাই নয়, আমার ইংরেজি আই, তার ইংরেজি হি বা শি। এটা সেরকম দেখো, তার কাছে একটি বই আছে মনে হয়, তাহলে হি বা শি আমি যে কোনো একটা দিতে পারি। মনে হয় আছে, এখন আছে, তার জন্য প্রেজেন্টে হি
সিমস থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য সিম প্রেজেন্ট টেন্সে হচ্ছে এখন আছে, তার জন্য প্রেজেন্ট টেন্স। সিমস টু হ্যাভ, আছে, কি আছে? একটি বই, এ বুক। তাহলে কারোর কাছে কিছু আছে বোঝাতে আমরা সিমস টু দিয়ে হ্যাভ দেব। সিমস টু হ্যাভ বলে কি আছে সেই জিনিসের নাম। মনে হয় তোমার একটা সাইকেল আছে, ইউ সিম টু হ্যাভ আ সাইকেল, অর্থাৎ বাইসাইকেল। ক্লিয়ার? মনে হয় তাদের কিছু গরু আছে, তাদের, দে সিম টু হ্যাভ সাম কাউস, ফুল স্টপ। মনে হয় রামুর একটি বাড়ি আছে, তাহলে রামু থার্ড পারসন সিঙ্গুলার, সিমের সাথে এস দাও, রামু সিমস টু হ্যাভ আ হাউস, ফুল স্টপ। হলো, হয়ে গেল। তাহলে কোনো কারোর কাছে কিছু আছে বলতে সেই ব্যক্তির নাম দেব আছে, আছে মানে প্রেজেন্টে, তার জন্য সিম বা সিমস, তারপর টু হ্যাভ দিয়ে কোন জিনিসটা আছে সেই জিনিসের নাম। এবারে দেখো, মনে হয় কিছু হয় বা হও। যখন কোনো ব্যক্তি কিছু প্রফেশনে কিছু হয়, মনে হয় লোকটা চালাক, মনে হয় সে বোকা, মনে হয় লোকটা লম্বা, মনে হয় লোকটা বেঁটে, মনে হয় ছেলেটি নির্দোষ, মনে হয় মেয়েটি দোষী। তাহলে যখন কোনো ব্যক্তিকে কিছু আমি অ্যাডজেক্টিভ ব্যবহার করব, মনে হয় তার এই গুণটা আছে, তখন আমরা আবার নাউনও বলতে পারি। মনে হয় লোকটা কৃষক, মনে হয় লোকটা একজন শিক্ষক। তাহলে যখন সেই ব্যক্তিকে আমরা বা কোনো জিনিসকে নাউন ব্যবহার করব বা অ্যাডজেক্টিভ বলে ব্যবহার করব, তখন আমরা কি করব দেখো, সিম টু, হ্যাঁ এখানে সিম টু হবে, সিম টু বি। তাহলে সিমটা কথাটা রাখবো মনে হয় এর জন্য, মনে হয় সে, তাহলে হি দিচ্ছি, সিমস কথাটা রাখবো। মনে হয় সে একজন শিক্ষক, তাহলে হি সিমস টু বি আ টিচার। মনে হয় সে একজন শিক্ষক, দেখো টু বি, সিমস টু বি মানে মনে হয় কিছু, কি আ টিচার। তাহলে আমরা টিচার এখানে নাউন পাচ্ছি, তাহলে সিমস টু বির পরে নাউন দিচ্ছি। মনে হয় তুমি ছাত্র, তুমি, ইউ সিম টু বি আ স্টুডেন্ট, মনে হয় তুমি ছাত্র, দেখো স্টুডেন্ট নাউন দিচ্ছি। মনে হয় ছেলেটি ক্লান্ত, তাহলে দ্য বয়, সিমস করো, সিমস এখন ক্লান্ত, প্রেজেন্ট টেন্সে সবগুলো লিখছি ওই জন্য সিম বা সিমস আছে, পাস্ট টেন্সে লিখলে আবার সিমড হবে। মনে হয় ছেলেটি ক্লান্ত ছিল, তাহলে দ্য বয় সিমড। মনে হয় তুমি ছাত্র ছিলে, ইউ সিমড। মনে হয় সে টিচার ছিল, হি সিমড। ওকে, তাহলে মনে হয় ছেলেটি ক্লান্ত, দ্য বয় সিমস টু বি টায়ার্ড। তাহলে ছেলেটি কেমন? টায়ার্ড, এটা আবার অ্যাডজেক্টিভ ব্যবহার করছি আমি। সো যদি আজকের টপিকটা বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। সিম টুর পরে আরও অনেক কিছু ইউজ করা যায়, অনেক কিছু মডাল ভার্ব, সেগুলো তখন আমরা কি বলবো বাংলা এবং ইংরেজি এইভাবে আমি বুঝিয়ে দেবো। সো টিল দেন লাইভ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। বাই বাই।